এত সহজ নাকি শুভর কাছ থেকে ওর বউকে নিয়ে পালানো? শুভ তিশাকে ঘুরিয়ে আয়নার সামনে দাঁড়া করায়। দেখতে পাচ্ছ কিছু? কি দেখবো? শুভ গিয়ে আয়নার পেছন থেকে কিছু বের করে এনে তিশার সামনে দেয়। এটা এর জন্য? বউ সিসি ক্যামেরা শুধু তোমার জন্য। আমার বউটাকে সেফটি রাখতে হবে না? তার মানে আমি যখন চেঞ্জ করেছি তখনও? বউ সব দেখছি। তিশা শুভকে হালকা ধাক্কা মারে। এমনি কি আর বচ্চাকে লুচু বলি? লজ্জা করে না একটা মেয়ের বেডরুমে ক্যামেরা লাগাতে? না গো, করে না। আমি তো আর অন্য মেয়ের রুমে লাগিয়েছি নাকি? আবার বউয়ের রুমে লাগিয়েছি। এত হাইবার হচ্ছ কেন? বউয়ের সবকিছু দেখার অধিকার বরের আছে তো। ছি ছি ছি, অসভ্য লোক কোথাকার। আরে আমি কি করলাম? তুমি যেন ভুল কোনো স্টেপ না নাও আর কোথাও চলে না যাও, তার জন্যই তো তোমাকে নজরে রেখেছিলাম। চলে গেলে যেতাম, আর সুইসাইড করার মতো মেয়ে আমি না। হাজার ছেলে আছে আমার জন্য, তাও লাইন লেগে। মনে আছে একবার বলেছিলেন আমি যেন নিশানের কাছে ফিরে যাই? ও তো আমাকে ভালোবাসে, সুখে রাখবে, চলে যেতাম নিশানের কাছে। খুব সাহস বেড়েছে তাই না? বলেই তিশাকে টেনে দেওয়ালে চেপে ধরে বললাম, জানো সেদিনের ব্যারাকে দুম দাঁড়াকা পিটিয়েছিলাম আমি, তাও এই 2 হাতে। সাহস কতটুকু ওর আমার বউকে বাজে কথা বলে? তিশা শুভকে ছাড়িয়ে টেনে শুভকে রুম থেকে বের করে ধরম করে দরজা লক করে দেয়। রাজকার্য উদ্ধার করেছেন, এখন এখানে বসে রাজ্য পরিচালনা করুন। টিস্যু, এটা কিন্তু মোটেই ঠিক নয়। দরজা হলো প্লিজ বউ, আজ আমাদের বাসর রাত আর তুমি আমাকে রুম থেকে বের করে দিলে। এটা পারলে বলো? দুঃখিত, এই মুহূর্তে সম্ভব সব সম্ভব, আর দরজা খোলা সম্ভব নয়। সো সো ভাগো এখান থেকে। তারপর বিছানার কাছে এসে ফুলগুলো ছুঁয়ে দিতে থাকলো। মনে মনে এতগুলো খুশি। তিশার স্বপ্ন ছিল ওর বাসর ঘরে সাজানো হবে বেলিয়ার রজনীগন্ধা মিলিয়ে, কারণ সাদা আর রজনীগন্ধার মিক্সড গন্ধটা তিশাকে পাগল করে দেয়। এর মধ্যে তিশা অনুভব করে ওর উন্মুক্ত কোমরে কেউ আঙুল বুলিয়ে দিচ্ছে। তিশা চিৎকার দিতে যাবে, তার আগে শুভ তিশার মুখ চেপে ধরে, আর তিশা সরে যেতে লাগলেই দুজনে বিছানার উপর ধরম করে পড়ে যায়। আল্লাহ গো, শেষ করে দিল আমাকে। এখনো তো কিছু করলামই না। আমি না দরজা লক করে দিলাম, তুমি ঢুকলে কিভাবে? বউয়ের কাছে আসতে পুরো বাঁধায় বাঁধা হয়ে দাঁড়ায় না বউ? ওঠো আমার উপর থেকে, ছাড়ো আমায়। দিশা উঠতে গিয়ে দেখে দিশার শরীর থেকে আঁচলটা পরে শুভর গায়ের সাথে পেঁচিয়ে গেছে। দিশা আঁচল ধরে টানাটানি করতে গেলে শুভ দিশার হাত দুটো মুঠো করে নেয়, বিছানার সাথে চেপে ধরে। ছাড়ো আমাকে। এর আগে বলেছিলে না তোমাকে টাচ করার আগে যেন সেই পূর্ণ অধিকারের সাথে যাই? আমি আমার পূর্ণ অধিকার নিয়ে তোমার কাছে এসেছি। তোমাকে আমার বউয়ের পূর্ণ অধিকার দিতে চাই। তুমি দেবে না আমাকে সেই অধিকার? দিশা কিছু বলছে না দেখে শুভ দিশার উপর থেকে উঠে যেতে গেলে দিশা শুভকে টেনে শুয়ে দিয়ে নিজে শুভর বুকের উপর উঠে ওকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। বড্ড ভালোবাসি আমি তোমাকে শুভ, প্লিজ কখনো আমাকে ছেড়ে কোনো ডাইনির কাছে চলে যেও না। আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। আবার যদি কখনো আমাকে বাড়ি থেকে চলে যেতে বলো, তাহলে আমার লাশ বের হবে এ বাড়ি থেকে, মনে রেখো। তোরে এ বাড়ি থেকে যেতে কে বলবে রে পাগলি? আল্লাহ বুট্টু আমার বর। আল্লাহ 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 আই লাভ ইউ। এবার আর এবার বউ। হঠাৎ করে দিশা মাথাটা চেপে ধরে। কি হলো বউ? কিছু না। আচ্ছা শোনো না, শুনেছি বেশি ঘুরে বেশি পিঁপড়া লাগে। আর তোমার সেই পিঁপড়াটা আমি বড় সাইজের পিঁপড়া, আর শক্তিশালীও বটে। অন্য কোনো পিঁপড়াকে তোমার ধারে কাছেও আসতে দেবো না। চেনা আছে। আবার কোনো পেটনি আসলেই আগের মতো আমায় ছুঁড়ে ফেলে দিতে দুবার ভাববে না। ভাবতে পারিনি আমি তোমাকে পাবো। আমি তো চলেই যাচ্ছিলাম, আগে জানলে তো এমন কাজ করতাম না। কি করেছো তুমি? আমার না অনেক ঘুম পেয়েছে শুভ, কোলে জড়িয়ে নাও না, হাত পায়ে শক্তি পাচ্ছি না, আগের বারে চেয়ে বেশি খারাপ লাগছে। কথাটা বলেই তিশা নিজের শরীরের ভর শুভর ওপর ছেড়ে দেয়। শুভ তিশাকে ছেড়ে উঠে পড়ে, তারপর তিশাকে কোলে নিয়ে গিয়ে সোজা বাথটবে বসিয়ে দেয়। শুভ তিশার চোখে হালকা পানি ছিটিয়ে গায়ে হালকা করে চড় দিয়ে তিশাকে ডাকতে থাকে। এই টিসু, টিসু সত্যি করে বলো তো তুমি কি করেছো? আমি সেই বিয়ের সময় থেকে লক্ষ্য করেছি তুমি নিজের ব্যালেন্স রাখতে পারছো না। কই কিছু না। শুভ ঠিক বুঝতে পেরেছে। শুভ তিশাকে পানি ভর্তি বাথটবের মধ্যে ডুবিয়ে দেয়। শুভ কি করলে এটা? ভিজে যাচ্ছি তো, শীত করছে আমার, আমাকে কোলে নাও, আমি ঘুমাবো, আমাকে ঘুমোতে দাও প্লিজ, আমাকে রুমে নিয়ে চলো। বলতেই তিশা চোখ বন্ধ করে দিয়েছে। টিশা সত্যি করে বলো তুমি আবার স্লিপিং পিল খেয়েছো? না জানু, সেটা আবার কি? সত্যি কথা বলো, ড্যাম ইট, নয়তো তোমার অবস্থা যে আমি কি করবো দেখবা তুমি খালি।
শুভর কথার প্রেক্ষিতে তিশা মুচকি হেসে বাথটবের মধ্যে ঢলে পড়ে। শুভ তিশাকে টেনে তুলে চেঞ্জ করিয়ে বিছানায় শুইয়ে দেয়। তারপর আশার নাম ধরে চিল্লাতে থাকে। ওদিকে আকাশ আর আশা মাত্রই বিছানায় ঘনিষ্ঠ হয়েছে। শুভর চিল্লানিতে আশা আকাশকে নিজের কাছ থেকে সরিয়ে নিজেকে ঠিক করে শুভ রুমে যায়। আকাশ ও সাথে সাথে যায়। আশা রুমে ঢুকে দেখে শুভ তিশার হাত পা ঘষছে। ভাই কি হয়েছে? ভাবি ভাবির কি হয়েছে? এমন অবস্থা কেন? জলদি তেঁতুল পানি আন, স্লিপিং পিল খেয়েছে অনেকগুলো। আকাশ গাড়ি বের করো, হসপিটাল নিতে হবে। আচ্ছা ভাই, তুই ভাবিকে নিয়ে নিচে আয়। আকাশ আর আশা দৌড়ে চলে যায়। তিশা, এই তিশা, কথা বলো। ড্যাম ইট, আগে সুস্থ হও, কপালে দুঃখ আছে তোমার। শুভ চিল্লাচ্ছ কেন? আমার ডিস্টার্ব হচ্ছে। শুভ এক ঝটকায় টেনে তুলে বসিয়ে দেয়। সত্যি কথা বলো, তুমি কয়টা পিল খেয়েছো? একটাও না। এই শালা, তুই বলবি? শুভর ধমকে তিশা কেঁপে ওঠে। টেনে টুনে চোখ দুটো হালকা করে খুলে শুভকে দেখার চেষ্টা করে। চোখ খুলতেই তিশার চোখ থেকে গড়িয়ে পানি পড়তে থাকে। চোখ দুটো লাল টকটকে হয়ে গেছে। আধো আধো চোখে তাকিয়ে দুহাত তুলে 10টা আঙুলগুলো মেলে শুভকে ইশারা করে। শুভ সাথে সাথে সজোরে তিশার গালে চড় মারে। তিশা বিছানার উপর ছিটকে পড়ে যায়। শুভ, কি করছিস তুই? ও কি করেছে আম্মু জানো? ঘুমের ওষুধ খেয়েছে, তাও 10টা। ও আমার কথাটা একটা বারের জন্য ভাবে না। আশা দৌড়ে তেঁতুল পানি এনে তিশাকে টেনে খাইয়ে দিতে লাগলে তিশা খেতে চায় না। শুভ তিশাকে টেনে জোর করে মুখ চেপে খাইয়ে দেয় আর সাথে সাথেই শুভর গায়ের উপর বমি করে ভাসিয়ে দেয়। শুভ কোনো রকমে চেঞ্জ করে তিশাকে কোলে নিয়ে হসপিটালে চলে যায়। কিছুক্ষণ পরে মিস্টার শুভ, আপনার ওয়াইফ এখন সুস্থ আছেন। অনেক কড়া ডোজের ওষুধ খেয়েছিলেন না? বমি করে দেওয়ার জন্য পয়জনটা বেশি ক্ষতি করতে পারেনি। ভাগ্য ভালো, তাই কোনো কিছু ড্যামেজ হয়নি। ওকে আমি বাসায় নিয়ে যেতে যাই ডক্টর। স্যালাইন চলছে এই অবস্থায়। সব ব্যবস্থা করে দিন, আমি নিয়ে যাবো ওকে। আচ্ছা ঠিক আছে। শুভ রাতেই তিশাকে বাসায় নিয়ে আসে। বাসায় আসতে আসতে ভোর হয়ে যায়। তিশাকে নিয়ে এসে নিজের রুমের সব ব্যবস্থা করে তিশাকে রাখে। বাবা, তুই যা, গিয়ে একটু রেস্ট নে। আমি বৌমার কাছে। তুমি যাও আম্মু, গিয়ে ঘুমাও। আর আব্বুকে কিছু বলো না, নয়তো ওনার বৌমার কথা শুনেই কাজ ছেড়ে চলে আসবে। আমি আছি ওর কাছে, তুমি যাও। শুভর মা চলে গেল। শুভ ধূপ করে তিশার সামনে ফ্লোরে বসে পড়ে। তিশার ঘুম ভাঙলো বিকালের দিকে। ঘুম ভেঙে দেখে ও বিছানায়, পাশে আশা বসে আছে। তিশাকে দেখে আশা চিল্লাতে লাগে, আম্মু, ভাইয়া, জলদি আসো। ভাবির জ্ঞান ফিরেছে। এখন কেমন লাগছে ভাবি? মাথাটা ব্যথা করছে, শরীরও খুব ব্যথা। তুমি পাগল হয়ে গিয়েছিলে? এমন কাজ কেউ করে? ভাবতে পারছো ভাই যদি বুঝতে না পারতো তাহলে এত সময় কি হতো? আমি তো কাল বাসা থেকে চলে যাবার আগে খেয়েছিলাম, আর তোমার ভাইয়ের সারপ্রাইজে ভুলে গিয়েছিলাম সব। ভয়ে ওকে কিছু বলতে পারিনি। এমন আর কখনো করবে না। আমি জানি তোমার দোষ নেই, আমাদের জন্যই তুমি এমন কাজটা করেছো। কিন্তু আমরা তো তোমাকে সারপ্রাইজ দিতে এত কিছু করলাম। ভাই খুব কষ্ট পেয়ে উপর রাগ করেও আছে। এর মধ্যে শুভর মা রুমে আসে। মামুনি, কেমন লাগছে এখন? আই এম সরি আম্মু। কে তোর আম্মু? আমি কারো কেউ না। রাগ তো আমার করার কথা ছিল, আর তুমি রাগ করছো? বলিস না কথা। আমি কে তোর যে আমার সাথে তোর কথা বলতে হবে? এতগুলো সরি মামুনি। এমন কাজ করিস কেন যার জন্য সরি বলতে হয়? জানিস কাল তোর অবস্থা দেখে, দেহ দেখে আত্মাটা সরে গিয়েছিল। আমি তো ভেবেছিলাম। কি ভেবেছিলি? তোকে আমরা যেতে দিতাম? আমি কারো ওপর বোঝা হয়ে থাকতে চাইনি মামুনি। ভেবেছিলাম মাঝ রাস্তায় গিয়ে আমার কিছু হলে কারোর সমস্যা হতো না। বাহ, ভেবেছিলাম আমার বোনটাকে হয়তো আমি নিজের সব স্নেহ দিয়ে ভালোবাসতে পেরেছি, কিন্তু জানতাম না আমার সেই যোগ্যতা নেই। তার জন্য বোনের কাছে সেই যোগ্যতা অর্জন করতে পারিনি। ভাই তুমি ভুল বুঝছো। না ঠিক আছে, তুমি ঠিক আছো? তুমি আমাকে তুমি বলছো কেন ভাই? আই লাভ ইউ ভাই, ভুল বুঝো না আমাকে। শশী চলো, আমাদের এখানে কোনো কাজ নেই। আমাদের এখানে থাকা নিতান্তই ঝামেলা তৈরি। কি বলছো বাবা তুমি? বসো, আসো বোনের কাছে। ছোট মানুষ, বোঝে না কিছুই, জানোই তো, পাগল ছেলে। তিশার ভাই কিছু না বলে চলে যেতে লাগে। ভাই চল, কে দিবি না আমাকে?
তিশার ভাই ছুটে এসে তিশাকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে কেঁদে ওঠে। তিশাও কান্না করতে থাকে। ক্ষমা করে দে ভাই, এমন কাজ আর কখনো করব না। আমাকে এভাবে ছেড়ে যাস না। হয়েছে বোন, আর কেঁদো না, সমস্যা হবে। তোমার ভাই তো শোনার পরে পাগলের মতো অফিস থেকে এসে আমাকে নিয়ে দৌড়ে চলে এসেছে। শুভ একটু আগে বলছে তোমার ভাইকে। সরি ভাবি, আমার জন্য। হয়েছে, প্রথমবার কথা দে আর কখনো কোনো দিন যে কোনো পরিস্থিতি হোক না কেন এমন কোনো কিছু করার কথা বলেও মাথায় আনবি না। যদি কিছু হয় সবার প্রথমে আমাকে জানাবি। আচ্ছা ভাই। তিশার ভাই তিশার মাথায় একটা চুমু দিয়ে বিছানায় শুইয়ে দেয় আর তিশার ভাবি খাবার এনে তিশাকে কিছুটা খাইয়ে দেয়। তিশা আবারও ঘুমিয়ে পড়ে। সন্ধ্যার পরে তিশার ঘুম ভাঙে। তিশা তাকিয়ে দেখে শুভ খাটের একপাশে বসে ল্যাপটপে কাজ করছে। তিশা শুভর হাত ধরতেই শুভ তিশার হাত ছাড়িয়ে নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। তিশা আস্তে আস্তে উঠে বসে। মহাশয়ের বড্ড রাগ হয়েছে মনে হচ্ছে। কি করা যায়? আরে আমি কি জানতাম নাকি ওরা আমার জন্য সারপ্রাইজ রেখেছে? আমি তো ভেবেছি ও সত্যি ইরাকে বিয়ে করেছে, তাই তো তখন এমন একটা স্টেপ নিয়েছি। আর পরে তো ভয়ে বরটাকে বলতে পারিনি, মার খাবার ভয়ে। পরে তো সেই মারটা খেতেই হয়েছে। কথাটা বলে তিশার গালে হাত দিয়ে ঘষতে থাকে। তখনই শুভ রুমে ঢুকে তিশার হাতে গরম দুধের গ্লাসটা ধরিয়ে দেয়। তিশা আবারও গ্লাসটা টেবিলে রাখতে গেলে শুভ অগ্নিদৃষ্টিতে তিশার দিকে তাকায় আর তিশা তাড়াতাড়ি এক ঢোকে গ্লাস ফাঁকা করে দেয়। শুভ গ্লাসটা কেড়ে নিয়ে রুম থেকে বের হয়ে যায়। তিশা কিছু না বলে আস্তে করে উঠে সোনা মোনা দুটোকে দুহাতের বগলে জড়িয়ে নিয়ে দাঁড়িয়ে এক ধাপ দিতেই ওর মাথা ঘুরে যায় আর সাথে সাথেই ফ্লোরে ধপাস করে পড়ে যায়। শুভ রুমে ঢুকে তিশাকে ওভাবে পড়ে থাকতে দেখে রেগে যায়। শুভ ভাবে সোনামোনার জন্য তিশা পড়ে গেছে। শুভ সোনামোনার কান ধরে রুমের বাইরে ছুঁড়ে মেরে ঠাস করে দরজাটা লক করে তিশাকে তুলে ধপ করে বিছানায় বসিয়ে দেয় আর তিশা ফুপিয়ে কান্না করতে শুরু করে। তখনই ইরা রুমে ঢুকে সোনামোনার দুটোকে কোলে নিয়ে ওগুলো এনে তিশার কোলে গুছিয়ে দেয় আর তিশা ওগুলো নিয়ে উল্টো দিকে ঘুরে শুয়ে পড়ে। তিশা, উফ, সরি ভাবি। ইরার কথা শুনে তিশা পাশ ঘুরে দেখে ইরা ওর পাশে বিছানায় বসে আছে। আপনি আমার রুমে কেন? চলে যান রুম থেকে। সরি ভাবি, আপনি বললেও আমরা এখন যেতে পারছি না। আপনি? হ্যাঁ, আমি ইরা। ইরা, তুমি বাইরে যাও, একটু ভাবির সাথে আলাদা কথা বলবো একটু। রবিন এসে তিশার পাশে চেয়ার টেনে বসে পড়ে। প্রথমত আপনার এরকম কাজ করাটা মোটেও ঠিক হয়নি। এতদিন ধরো ভাইয়ের সাথে আছেন, এইটুকু কিছু বুঝতে পেরেছিলেন না ওনাকে? বুঝতে আমি সবই পারতাম, কিন্তু আপনার ওই শাকচুন্নিটার জন্যই তো সব গুলিয়ে গেছে। তো ভাবি, আমি ওর হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। সব মেয়ে একরকম হয় না, এক একজন এক এক রকম। এরাও ঠিক সেই রকম। ও অন্যেরটা কিছুই বুঝতো না, সবসময় নিজের ভালোটা বুঝতো। এসব কথা আমাকে বলছেন কেন? কারণ আপনার অনেক কিছু জানার আছে। ওর সাথে আমার রিলেশন কলেজ লাইফ থেকে। কি কলেজ লাইফ? তারপরেও শুভর পিছে কেন পড়ে থাকতো? আপনি হয়তো জানেন ভাইয়ের কলেজে চাকরি করার পাশাপাশি একটা বিজনেসে পরিচালনা করেন। আমি শুধু কলেজ টিচার, আমার থেকে তো ভাইয়ের আর্থিক অবস্থা অবশ্যই বেটার। এজন্য এরা শুভর পিছে থাকতো। শুভ যখন ওর কথায় রাজি হলো না, তখন আশাকে নিয়ে ব্ল্যাকমেল শুরু করে দেয়। সেবার যখন আশার এপেন্ডিসাইটিস অপারেশন করা হয়, তখন ও ডক্টরকে টাকা খাইয়ে মিথ্যা রিপোর্ট বানিয়েছিল যে অপারেশন করার সময় ভুলবশত ওর জরায়ুর নাড়িও কেটে গেছে। এটা নিয়ে অনেক ঝামেলা হয়েছিল, কিন্তু আশার কথা ভেবে আর বেশি কিছু করা হয়নি। যতই হোক মেয়ে মানুষ তো, ভালোবাসা টানে তো ওকে ধরা দিতেই হতো। শেষমেশ বিয়েটাই হয়ে গেল। বাহ, শুনে আমি মুগ্ধ। আমি জানি ওর জন্যই আপনার এই অবস্থা। আমি দুঃখিত ভাবি। আমিও সরি। হঠাৎ ইরা এসে তিশার হাত মুঠো করে কাছে ধরে। টাকার জন্য আমি বিবেক মনুষ্যত্ব সব বিসর্জন দিয়ে দিয়েছি। আশার সাথেও আমি অনেক নোংরা খেলা খেলেছি। আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি ভাবি। জানি আমার এই অন্যায়ের মাফ হয় না, তবুও বলছি আমাকে মাফ করে দিও। আর কখনো এই শাকচুন্নি তোমার রাক্ষসের কাছে আসবে না। ইরার কথা শুনে তিশা হেসে ফেলে আর অনেকক্ষণ থেকে ওর বাসায় চলে যায়। তিশা চুপটি করে বসে সোনামোনার কান 4টি আঙুল দিয়ে পেঁচাচ্ছিল। হঠাৎ করে শুভ রুমে ঢুকে 4 পাতা ওষুধ এনে তিশার উপর ছুঁড়ে মারে। এগুলো কিসের ঔষধ? ওগুলোর পাওয়ার খুব কম ছিল, যার জন্য 10টা খাবার পরে অনেকক্ষণ ড্রামা চালিয়ে নিতে পেরেছেন। এটার পাওয়ার আছে, 10টা লাগবে না, 5টাই ইনাফ।
তিশা তাড়াতাড়ি ওগুলো হাত থেকে নিচে ফেলে দেয়। সরি তো শুভ, আমি এমন কাজ আর করবো না। ক্ষমা করে যায় না আমাকে, প্লিজ প্লিজ। চুপ, একদম চুপ, ড্রামা করবা না। বারণ করেছিলাম না আমি? শোনা হয়নি আমার কথা? এমন করলে সত্যি সত্যি খেয়ে নেবো কিন্তু। খেয়ে নে, তোকে বারণ করেছে কে? আর তুই কার বারণ শুনিস? নিজে তো একাই 100, তাই না? সরি বর, মাফ করে দাও না। শুভ কিছু না বলে রুমের বাইরে চলে গেল আর তিশা মুখ ভেঙচি দিয়ে শুয়ে পড়ল। খুব ঘুম পাচ্ছে ওর। ওষুধের রিয়াকশনটা কমতে সময় লাগবে। শুভ খানিক পরে এসে সোফায় শুয়ে পড়ে। মাঝরাতে তিশা জায়গা পেয়ে দেখে শুভ সোফায় ঘুমাচ্ছে। তিশা গুটি গুটি করে হেঁটে শুভর বুকের উপর শুয়ে পড়ে। তিশা মাথা তুলে দেখে শুভ গভীর ঘুমে মগ্ন। আয় বোন, আশা, কেমন লাগছে আশা, এখন? কই গেলি? আমার বাচ্চাটার এমন দেখ না, অবস্থা, আমি কি করে ভালো থাকি বল? গ্লাসের ও, ঝুড়িটা পড়ে তার গিয়ে মানে ছয়টা আবার গ্লাস আলাদা এসব ভেঙে হয়? গেল। আর আমি এসব কিছু জানি না। সত্য লাগছে আমি রে। তোর সাথে কথা বলছি না। এভাবে কোনোদিনও আমি তোর সাথে আমার কথা হাত বলছি না দিয়ে বাচ্চা। এতগুলো আজ গ্লাস মনে হচ্ছে আমি আমার দায়িত্ব পালন করতে পারিনি। বাবাকে দেওয়া শেষ কথাটা আমি রাখতে পারিনি। উগাইছে শশী, কোনো কোনো জিনিসের অভাব রেখেছে আমি তোমার, যে আমার বোনটাকে তুমি এত কষ্ট দিয়েছো? আমার মেয়েটার সাথে 70% প্রপার্টির মালিক ও। তোমাকে কি আমি যোগ্য? 70% প্রপার্টির মালিক ও। তোমার কি যোগ্যতা আছে ওকে অর্ডার দেওয়ার? তুমি কোন সাহসে আমার বোনকে আমার বাড়ি যেতে বারণ করো? আমার তো ব্যালেন্স আছে যে আমার বাচ্চারা সারা জীবন বসে খেতে পারবে, দেখে আমার মাথা খারাপ হয়ে আর সে তুমি আমার একটি মাত্র আমি ওর বোনকে কাছে হিংসা যাই। করো? তুমি তুই কি রে কিন্তু বাচ্চা, যাবে না। এত কিছু হয়ে গেছে আর আমাকে একটু শব্দটাও জানাসনি? এখান থেকে সোজা বাপের বাড়ি চলে যাবে, তোমাকে আর আমার বাড়িতে থাকতে দেব না, আর আমার জীবনও না। মানে ওকে দেখে তো মনে হচ্ছে না এই কথাগুলো সত্যি। এবার তো আমাদের যেতে হবে, সারাদিন অনেক তো হলো। বোনের শ্বশুর বাড়ি এসে এত থাকতে নেই। যাবি কেন? কোনো দিন তো যাস না। যাবি কেন? অনেক দিন তো যাস না, যাবি না কেন? কি আবার বিয়ে করার ইচ্ছা আছে নাকি? করে নাও, আমি আমার বোনকে নিয়ে যাই। সরি, করে নাও, আমি আমার বোনকে নিয়ে যাই। কিসের পেপারস এগুলো? এত সম্পত্তি ও কি করবে? আমার প্রবাসে আছে তো। কিন্তু তাহলে তো আমিও দেখবো। বোনকে না হয় নাই দিলাম, যখন আমার বাগ্নি হবে তখন দেখবো কি করে আমাকে বারণ করে আটকে রাখো। গাড়ি থেকে নামো। আমি গাড়ি থেকে নামতে বলেছি তো নামছো না কেন? তুমি ঠিকই বলেছিলে শশী, সত্যি কখনো দামাচাপা থাকে না। তুমি হয়তো জানো আমার বোনের জায়গাটা আমার কাছে কোথায়। ও তো আমার কলেজা, আর তুমি ছিলে আমার পৃথিবী। ছিলে তুমি,
তুমি ছিলে আমার কাছে, কিন্তু কিছু ঘন্টা আগে থেকে সেটা আমি চিরতরে বন্ধ করে দিয়েছি। আমি বুঝতে পারিনি আমার বাচ্চাটার ওপর তোমার এত ক্ষোভ, এতটা হিংসা করো তুমি আমার মা বাবা হারানো বোনটাকে। এত বোঝা ছিল তোমার কাছে আগে বলতে আমাকে। আমার কাছে তো কখনো কিছু কম নেই, তোমাকে আলাদা রাখার ব্যবস্থা করতাম। বিয়ের আগে তুমি আমাকে কথা দিয়েছিলে শশী, আমার বাচ্চা বোনটাকে তুমি নিজের মেয়ের মতো দেখবে। আমি তোমার কোনো কথা শুনতে চাই না, তুমি আমার কথা রাখতে পারোনি শশী। কষ্ট দিয়েছ আবার বাচ্চা বোনটাকে, জানি না কতটা কষ্ট দিয়েছো যে নিজের বাড়ি আসার পারমিশনও তোমার হাত ধরে রিকোয়েস্ট করে যাচ্ছে। ও বাড়িতে তুমি আমার বাচ্চাটাকে ঢুকতে বারণ করেছিলে না। আজকে আমি বলছি তোমাকে আমার বাড়িতে ঢুকতে দেব না। তোমায় সে বাড়িটা তোমাকে প্রয়োজন নেই, আমার জীবন তোমার কোনো প্রয়োজন নেই, বুঝতে পেরেছো তুমি? রাস্তায় দাঁড়িয়ে এসব ড্রামা দেখার কোনো মুড বা ইচ্ছে কোনোটাই আমার নেই। আমি কোনো কিছুর কৈফত চাই না তোমার কাছে, জানতেও চাই না কীভাবে আমার বোনটাকে কষ্ট দিয়েছো তুমি। শুধু একটা কথাই বলবো, যা করেছো খুব ভালো করেছো। তোমার তো আমাকে দরকার নেই, দরকার আমার টাকা, সেটা তুমি প্রতি মাসে পেয়ে যাবে। আশা করি তোমার পার্সে বাসায় যাওয়ার মতো টাকা আছে, বাপের বাড়ি তোমার কোনো কষ্ট হবে না, সবার মতো তোমার অ্যাকাউন্টে চলে যাবে। এনজয় ইয়ার লং লাইফ শশী। বাচ্চা তুই কখন এলি আর এখানে দাঁড়িয়ে কেন? আয় ভেতরে আয়। কেন? এই পাগলি শোন, কই যাচ্ছিস? কি বলছিস তুই এসব? মাথা গেছে তোর? আয় আগে ভিতরে আয়। কি হয়েছে বলবি তো? এমন করছিস কেন? বাপের বাড়ি, তুই এর মধ্যে খবরদারি ঢুকাবি না, তুই এর মধ্যে খবরদার ঢুকবি না। নিজের কিছু বলিসনি, আর সেটা যখন নিজে নিজে জেনেছি তখন ওর প্রতিকার আমি নিজেই করব। তোর নাক গলাতে হবে না এর মধ্যে। এমন কিছু না রে বাচ্চা, তুই ভুল বুঝছিস আমাকে, ব্ল্যাকমেল করছিস আমায়। আর একবার যদি এসব কথা বলিস তো একদম মেরে মুখ ভেঙে দেব। বেয়াদব্বে, খুব শখ না আমাকে ছেড়ে চলে যাবার? মা বাবা তো চলেই গেছে, তুইও চলে যেতে চাস আমাকে একা রেখে? আমাকে মেরে ফেল, এসব কথা বলার চেয়ে কী চাই তোর বল? যে মানুষটা তোকে এত কষ্ট দিয়েছে তার জন্য এসব কেন করছিস তুই? তুই তো আমার বাচ্চাই, কিছু বলবে নাকি? চুপ করে দাঁড়িয়ে থাকবে? দেখছো না আমার বোনও কাঁদছে? ঠিক আছে, এসব ড্রামা আর ভালো লাগছে না, ভেতরে যাও। বাচ্চা, এই বাচ্চা, কথা বলছিস না কেন? আসবে না তুমি? যেখানে আছো সেখানে দেখো। আসবে না তুমি? যেখানে আছো সেখানে দেখো। তোমার তো খুশি হওয়ার কথা ছিল, তাই না? খুশি তো এবার তুমি। তিশা কি হলো বাচ্চা? কথা বলো না। তোমার সিম্প্যাথি কেউ চায়নি। খবরদার শশী, আমার বোনকে নিয়ে একটা বাজে কথা বললে আমার থেকে খারাপ কেউ হবে না। আন্টি অস্থির হবেন না। ও ঠিক আছে আন্টি, আগে ওকে রুমে নিয়ে যায়, তারপরে সব শোনেন। ওদের একটু মেন্টালিটি প্রেশার পড়েছে ওর উপরে, প্রেশার একদম লো হয়ে গিয়েছিল, এর জন্য অবস্থা। ওর কথা না শুনে আমি যাব না আন্টি, আপনি যান। আমি কিছু কথা বলতে চাই, শুভ কথাগুলো সিরিয়াস নিবা তুমি। এখনও সময় আছে, তুমি চাইলে সব নিজের মতো গুছিয়ে নিতে পারো। আমার বোনটাকে এমন না, তুমি যদি গুছিয়ে বলো ওকে তবেও ও তোমাকে মুক্ত করে দেবে। আমি জানি তুমি আমার বোনকে ভালোবাসো না আর ওকে পছন্দ করো না, আর এখন না করছো সব সময় মায়াতে পড়ে করছো। তুমি মানো আর না মানো, এটাই সত্যি। তিশার আজকের অবস্থার জন্য শুধু আমি দায়ী। মা বাবা মারা যাবার পরে ওকে এক মুহূর্তের জন্য সুখে রাখতে পারেনি। আমার ব্যর্থতা আমি আমার বোনটাকে ভালো রাখতে পারিনি, আর না আমি যখন ভালো রাখতে পারিনি, আর না আমি যখন সব কিছু রিপিট। আমার ব্যর্থতা আমি আমার বোনটাকে ভালো রাখতে পারিনি, আর না আমি যখন সব জেনেছি এখন আমি সব ঠিক করে দেব। আমি জোর করে ওকে তোমার কাছে রেখে দেব। তুমি চাইলে আমি জোর করে ওকে তোমার কাছে রেখে দেবো না। তুমি চাইলে ওকে ডিভোর্স দিয়ে নতুনভাবে জীবন শুরু করতে পারো। থাকতে পারবে ওকে ছাড়া? আমি আমার বিয়ের কাছ থেকে সবই শুনি। তোমাদের বিয়ে দিয়েছি, আমার বিয়ে তোমাকে তোমার সব কথাই বলে দিয়েছিল। কি হলো, কিছু বলছো না যে? থাকতে পারবে তো আমার বোনকে ছেড়ে? আচ্ছা আমি তাহলে এখন যাচ্ছি, একটা কাজ আছে, করে আসছি। আর খেয়াল রাখো তোমার বউয়ের।
ও আস্তে করে একটু উপরের দিকে উঠে শুভর ঠোঁটে হালকা করে উষ্ণ এক ছোঁয়া দিয়ে শুভকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। সাথে সাথে শুভ চোখ খুলে তাকায়। এত সময় শুভ জেগেছিল। তিশাকে বিছানায় নড়াচড়া করতে দেখে চোখ বন্ধ করে থাকে। একটু পরেই শুভ তিশার নিস্তব্ধতা অনুভব করে, বুঝতে পারে ও ঘুমিয়ে গেছে। শুভ তিশাকে দুহাতের বন্ধনে আবদ্ধ করে নেয়, তারপর মাথা নিচু করে তিশার কপালে ভালোবাসার পরশ দিয়ে চুপটি করে থাকে। আর যদি তোমার কিছু একটা হয়ে যেত, আমি নিজেকে ক্ষমা করতে পারতাম না, কারণ তুমি যে স্টেপ নিয়েছো এর কারণটা আমি নিজেই। আমি যদি তোমার কাছ থেকে সারপ্রাইজ দেবার নাম করে না লোকাতাম, তাহলে তুমি তার স্টেপটা নিতে না। রাগ দেখানো ছাড়া আমি আর কিছুই করতে পারছি না, কারণ দোষটা তো তোমার না, আমার। রাগ তো আমার না, তোমার করার কথা। সকালে তিশা উঠে দেখে ও বিছানায়, কিন্তু রাতে যে ও শুভর বুকের উপর শুয়েছিল। তার মানে শুভ ওকে এখানে শুয়ে দিয়েছে। এটা মনে হতেই তিশার মনে হালকা অভিমান সৃষ্টি হয়। ওয়াশরুম থেকে শুভ বের হলো আর বেচারা শাওয়ার নিয়ে সবে রুমে ঢুকেছে। আমার ফোন কই? শুভর ফোনটা নিয়ে বিছানায় ছুঁড়ে মারে। আমার ফোনে ব্যালেন্স নেই, আমার ফোন দিন। কাকে ফোন দেবেন? ভাইয়ার কাছে। কেন? বাসায় চলে যাব, থাকবো না আপনার কাছে। এমন মায়ের দেবো না বাপের বাড়ি যাওয়ার কথা ভুলে যাবে। কথাটা বলেই শুভ রুম থেকে চলে যায় আর আশা রুমে ঢুকে। কেমন আছো ভাবি? আমি তো ভালোই রায়বাঘিনী। কি ব্যাপার ননদিনী, চুল ভেজা, সকাল সকাল হাত পা ঢাকা থ্রিপিস পরে ঘুরছো কেন? ভাবি আসলে গোসল করেছি কারণ গরম লাগছিল। আর এই ব্যান্ড কালার ফুল হাতের থ্রি পিস, আর এই ব্যান্ড হাতের ফুলের থ্রি পিস পরেছি। ঠান্ডা, হ্যাঁ ওই ঠান্ডা লাগছিল তাই। ও, গোসল করার আগে গরম তো লাগবেই। সারা রাত যা করেছো তোমরা। তুমি ইচ্ছে করে ট্রল করছো আমার সাথে? ও মা, ট্রোল কই করলাম? আমি কি কিছুই দেখি না? একটু আগেই দেখেছি ভাই তোমার চোখে মুখে অসংখ্য কিস করছিল, আর আমার বেলায় এত কিছু। ছি, কি বলো তুমি? আমি তো ঘুমিয়েছিলাম। হুম, নিজের বেলায় ছি। এত কি হয়েছে তুমি ঘুমিয়েছিলে? একটু আগে আমি তোমাকে দেখতে এসেছিলাম, তখন দেখ। তাই তো বলি, এত সুন্দর করে জড়িয়ে বুকের উপর শুয়েছিলাম, আর আমাকে অনাহারের মতো একা শুয়ে দেবে কেন? কি ভাবছো? চলো ফ্রেশ হবে। তিশা উঠে একদম শাওয়ার নিয়ে চুলগুলো না মুছেই তোয়ালে হাতে নিয়ে ড্রয়িং রুমে চলে যায়। তিশা উঠে একদম শাওয়ার নিয়ে চুলগুলো না মুছেই তোয়ালে হাতে নিয়ে ড্রয়িং রুমে চলে যায়। সেখানে গিয়ে দেখে শুভ ল্যাপটপ নিয়ে কি যেন বোঝাচ্ছে দুজন লোককে। তিশা কিছু বলে সোজা গিয়ে শুভর কোলের ওপর বসে ওর হাতে তোয়ালে ধরিয়ে দেয়। শুভ তিশার দিকে তাকাতেই তিশা দু হাতে শুভকে জড়িয়ে ধরে। এমন ভাবে তাকিও না, মাথার মধ্যে কেমন জানি করছে। আর 10টা স্লিপিং পিল খেলে ঠিক হয়ে যাবে। সত্যি? কেন আমাকে বিশ্বাস করেন না? আচ্ছা দাঁড়াও, তাহলে খেয়ে আসি। তিশা উঠে দাঁড়াতেই শুভ তিশাকে হ্যাচকা টানে আবার কোলের উপর বসিয়ে নেয়। আমাকে রাগিও না, বারবার বলছি, আমার রাগ সহ্য করার ক্ষমতা তোমার নেই। সো দেখাও আমারে, আমি এক্ষুনি চলে যাব। তিশা উঠে দাঁড়াতেই শুভ তিশাকে হ্যাচকা টানে আরেক কোলের উপর বসিয়ে নেয়। শুভ তিশাকে কোলে নিয়ে গটগট করে রুমে এসে তিশাকে বিছানার উপর বসিয়ে দিয়ে দরজা লক করে দেয়। কি করছো তুমি? কেন, ভয় করছে? না, ভয় করবো কেন? গুড, তাহলে কোনো সমস্যাই নেই। কিসের? ফুল শুচ্ছে। মানে তুমি যা বুঝলে। দেখো শুভ, আমি অসুস্থ। তো মানে কি? আমি এখন এসবের জন্য তৈরি না। যার মুখ এত ভালো চলে আর হাতটাও অনেক মহান মহান কাজও করতে পারে, তাহলে এখন ফুল সহ্য করতে পারবে না কেন? শুভ, তোমার তৈরি হতে হবে না, আমি তৈরি করে নেব। একদম বাজে কথা বলবে না। আচ্ছা, অমনি বাজে কথা হলো না। ফুলসজ্জা হয় রাতে, এখন তো দিন। শুভ অমনি করে হেসে ওঠে। কি হলো? আমি হাসির কথা বললাম? শুভ কিছু না বলে হাসতে হাসতে বের হয়ে যায়। তিশা বুঝতে পারে শুভ ওর সাথে মজা করছিল। হঠাৎ করে দরজা লক করার শব্দ হয়। তিশা তাকিয়ে দেখে শুভ বাইরে থেকে দরজা লক করে দেয়। আমি জরুরি একটা কাজ করছিলাম, বেশি সময় লাগবে না, হাফ অ্যান আওয়ার। তুমি আমার কাছে থাকলে সেটা করতে দিতে না, তাই এখন এখানে থাকো, আমি আসছি। বেটা বজ্জা ছেলে আমার সাথে আবার 2 নম্বরই। দেখে নিব তোকে আমি। আসিস এবার টিস্যু করতে।
তিশার হঠাৎ নজর যায় আঙুলের আংটির দিকে। সেদিন রাতের কথা মনে হতেই তিশা হেসে ওঠে। সেদিন আশা যখন তিশাকে শাড়ি পরিয়ে রেখে এসেছিল তখন ও ওষুধ খেয়েছিল। দুপাতা ওষুধ ছিল তার কাছে, কিন্তু শুভ এর আগে সেটা ওর কাছে থেকে ঝাড়ি মেরে নিয়ে মুছে ফেলে দিয়েছিল। ও চুপটি করে উঠে দরজা খোলার চেষ্টা করতে থাকে, কিন্তু খুলতে পারে না। মুখটা ভার হয়ে এসে বসে পড়ে। সাথে সাথে শুভ খাবার হাতে রুমে ঢুকে। শুভকে দেখে তিশা মুখ ঘুরিয়ে বসে পড়ে। শুভ খাবারটা রেখে তিশার কাছে গিয়ে ওকে আলতো করে কোলে তুলে নেয়। তারপর তিশাকে কোলে নিয়ে সোফায় বসে পড়ে। শুভ খাবার মেখে তিশার মুখের সামনে ধরে খাবার দেয়, আর তিশাও মুখ ঘুরিয়ে নেয়। শুভ তিশার দিকে রাগি চোখে তাকালে তিশা খাবার মুখে তুলে নেয়।